আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাফাত হোসেন। আজকে চলে আসলাম আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আলাউদ্দিন ভাই তার জুতার দোকানে। তো আলাউদ্দিন ভাই আমাকে আসলে বলল যে ভাই, আমাদের মার্কেটটা যদিও এত পুরান নয়, তো সেক্ষেত্রে আমার জুতার দোকানটা সম্বন্ধে অনেকে হয়তোবা জানে না বা চিনে না। আসলে দোকানটাতে আমরা কিরকম মানের জুতা বিক্রি করে থাকি, বা কোথা থেকে জুতা কালেকশন করে থাকি। তো সেই ক্ষেত্রে উনি বললো আমাকে যে ভাই, আমার দোকানের একটা রিভিউ তৈরি করে দেন বা একটা ভিডিও তৈরি করে দেন, বা একটু প্রচারণার দৃষ্টিকোণ থেকে এই নিজের থেকে একটু নিজের মতো করে একটু চেষ্টা করা আর কি। তো সেই ক্ষেত্রে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আসলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ব্যাড কমেন্টস থেকে অবশ্যই বিরত থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে আসলে আমাকে জানিয়ে দিবেন যে ভাই এই জায়গাটাতে ভুল হচ্ছে, এরকম ওই জায়গাটাতে ভুল হচ্ছে। তো ওগুলো আসলে আমি সংশোধন করে কাটিয়ে ওঠার চেষ্টা করব এবং সুন্দর করে যাতে আরও সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় আপনাদের মাঝে, ওটার জন্য আসলে আমি কাজ করব আর কি। তো আজকে আলাউদ্দিন ভাই দোকানে আসলাম। তো ওনার সঙ্গে এখন কথা বলবো, কথা না বাড়িয়ে। তো দেখুন উনি ওনার দোকান সম্বন্ধে কি বলে এবং ওনার জুতার কালেকশন সম্বন্ধে উনি কি বলে। আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আরে কি রাফাত ভাই? ইনশাআল্লাহ, হ্যাঁ রাফাত ভাই তো ভাই। খুঁজে পাওয়াই যায় না। এত ব্যস্ত মানুষ, আপনি তো ফোন দিতে দিতে আমরা মানে একবার পাগল হয়ে যেতেছি। আমার দোকানে একটু ভিডিও করার জন্য আপনি বলছি, আপনি তো ব্যস্ততার কারণে আপনি তো আসতে পারেন না। যাক, আসছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আসলে ভাই বিভিন্ন কাজ নিয়ে তো থাকতে হয়, তো সেক্ষেত্রে আসলে অনেক সময় সময় পাওয়া যায় না। তো আজকে আসলাম। তো এই যে আমার এই আলাউদ্দিন ভাই, এই যে দেখুন। তো আসলে এই আলাউদ্দিন ভাই আমাকে বলতেছিল যে ওনার জুতার দোকানটা আসলে আপনাদের মাঝে দেখানোর জন্য বা আপনাদের কাছে এটার ভিডিওটা পৌঁছানোর জন্য আর কি। তো সেই দিক থেকে আজকে ছুটে আসলাম। তো আলাউদ্দিন ভাই আসলে এই আপনার দোকানের নামটা এবং লোকেশনটা যদি বলতেন। আমাদের দোকানটা হলো গিয়া মদনপুরে। এটা হলো গিয়া নারায়ণগঞ্জ জেলা, বন্দর থানা, মদনপুর বাস স্ট্যান্ডের সাথে একতা মার্কেটের ওই উত্তর পাশেই দোকানটা। এটা আসলে হইলে গিয়ে মার্কেটটা নতুন মার্কেট, তো এখনো মানুষ অতটা চিনে না, জানে না। এই জন্য একটু ফেসবুকে দেওয়া আর কি, মানুষ যাতে। আমাদের মার্কেটের নাম তো হলো গিয়ে হাজি আব্দুল হক সুপার মার্কেট। এই মার্কেটটি নতুন চালু হয়েছে। হ্যাঁ, এটা মার্কেটটা এদিকে পুরাটাই চারতলাটা, পুরাটাই যে মার্কেট। আপনাদের নিচের তলায় আছে থান কাপড় আছে, ওইখানে মনে হয় যে ছোটদের বাচ্চাদের প্যান্ট শার্ট কাপড় আছে, থান কাপড় আছে। আর দোতলা পুরাটাই লেগে কসমেটিক্স এবং জুতার দোকান। আচ্ছা আলাউদ্দিন ভাই শুনেন, আপনারা এখানে আসলে এই জুতা যে কালেকশন করেন, আপনারা কোত্থেকে বা কোন কোন দেশে জুতা বিক্রি করে থাকেন? আমরা জুতাগুলো এখান থেকে মনে করেন যে আমরা কালেকশন করি। এখানে কিছু চায়না জুতা আছে, তারপরে মনে করেন যে ইন্ডিয়ান কিছু জুতা আছে আমাদের এখানে। এগুলো আমরা বাইরের জুতাও বেশি হবে, আর পাশাপাশি কিছু বাংলা প্রোডাক্টও রাখছি, যাতে সবাই তো আর শুধু চায়না বিদেশের এই ইন্ডিয়ান জুতা রাখবে না কিছু। এই জন্য পাশাপাশি আমাদের কিছু বাংলা জুতাও আছে, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপনারা জায়গাতে কালেকশন করে থাকেন, তাই না? জুতা। আর আমাদের কি বাংলাদেশের কোম্পানির মধ্যে কি আপনার এই যে আরএফএল বা এরকম আছে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে আরপিএল এর জুতাও আছে। এই যে ডিসপ্লে দেওয়া আছে আরপিএল এর জুতা, দেখতে পারেন আপনারা। হ্যাঁ, আরপিএল কোম্পানির জুতাগুলো আছে। ওনারা কিন্তু আরপিএল কোম্পানি কিন্তু জুতাও কিন্তু তৈরি করছেন না। এই জুতাগুলো কিন্তু মোটামুটি অনেক দামি জুতাগুলো তৈরি করছে। ভালো মানের জুতাগুলাই আছে, অরিজিনাল চামড়া জুতা এবং সোলটোলো ভালো জুতা এগুলি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি দামি জুতাই। শুনেন আলাউদ্দিন ভাই, তো আসলে আপনারা এখানে আসলে কাদের জন্য জুতা বিক্রি করে থাকেন আসলে? আমাদের এখানে আছে, আমাদের পুরুষ আছে, তারপরে মহিলা আছে, আবার কিছু বাচ্চা কালেকশন দেওয়া আছে, ডিসপ্লে দেওয়া আছে। মানে পুরুষ মহিলা বাচ্চা সবার জন্য এই জুতো আছে, জুতা কালেকশন ব্যবস্থা আছে, তাই না? সবার জন্য ব্যবস্থা আচ্ছা আলাউদ্দিন ভাই, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রায় সময় শুনে থাকি, ওই জিনিসটা আপনি আমাদের কাছে একটু বলুন, যাতে আমার এই যে ভিউয়ার্সরাও দেখবে, প্লাস তাদের ভিতরে যদি কোনো সংকোচ থাকে তো জিনিসটা দূর হয়ে যাবে। আসলে অনেক সময় কাস্টমাররা এসে আসলে বলে কি যে ভাই, একটা জুতা আপনাদের এখান থেকে দেখলাম, তো ভাই বললো 1000 টাকা, তো সেম জুতাই নাকি ওনারা বাইরে থেকে 600 টাকা দিয়ে আসলে জুতোটা কিনতে পারে। আসলে এই জিনিসটা কি, জিনিসটা যদি একটু বলতেন আমাকে। এই জিনিসটা হলো কি, ভালো এবং খারাপ সব জায়গায় আছে, ভালো এবং খারাপ।
কিন্তু ভালো মানের জুতাগুলো একটু দেখা যায় একটু মার্কেটের ভিতরে ভালো আমরা প্রোডাক্টে রাখি, এটা মানে মান ভালো, দেখতে তো সুন্দর, ফিনিশিং সুন্দর, এর জন্য জুতাগুলোর দামগুলো মানে একটু বেশি হয়ে থাকে। আর যেগুলো মনে করেন যে অনেকে এসে বলে যে ভাই এই যে জুতাগুলো আপনি এই কালেকশনটা বাইরে দিকে আসলাম এত টাকা, আর আপনার দিকে দাম বেশি। আসলে ওই জুতোগুলো তারা লোকাল মনে হয়, হ্যাঁ, তাই না? ওই জুতাগুলো একটু লোকাল, এবং আমাদের তো আর দেখা যায় মার্কেটের দোকান থেকে করা হিসেবে এই যে আমরা লোকাল মাল রাখি না। এবার আমাদের ভালো প্রোডাক্টই রাখতে হয়, ফিনিশিং ভালো এবং চামড়া ভালো, এই জন্য আমাদের জিনিসটা একটু দামটা বেশি। তা আপনি কি যে গ্যারান্টি দিচ্ছেন যে আপনার দোকানের জুতার মান আল্লাহর রহমতে খুবই ভালো? আল্লাহর মধ্যে ভালো জুতা আমরা নিয়ে আসি, আপনার কাস্টমার যদি ব্যবহার করার পরে মানে কাস্টমার বুঝতে পারবে আর কি যে জিনিসটা আসলে এই যে জুতাগুলো মনে করেন জর্ডানের জুতা এগুলি, হ্যাঁ, এগুলি বাংলাদেশে মানে যে মোটামুটি প্রায় 2 এর উপরে চলে যায়। 2500 নিচে আমরা বেচতে পারি না এই সমস্ত জুতাগুলো, অনেক দাম তাই না? এগুলো। আচ্ছা, কিরকম লাভ হলে আপনারা জুতা বিক্রি করছেন এটা বর্তমানে? আসলে আসলে আমরা এখন আমাদের নতুন মার্কেট তো দেখা যায় বেশি একটা লাভ করি না, হয়তো সীমিত লাভের ভিতরে হয়তো 50 টাকা বা 100 টাকা লাভ হলেও আমরা জুতা ছেড়ে দিই। কিন্তু রানিং মার্কেটে দেখা যায় অনেক 300-400 টাকা বা 250 টাকা এরকম লাভ করে থাকে আর কি। কিন্তু আমরা অতটা লাভ করি না, আমরা মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য একটু কম লাভ করে দেখা যায় অনেক সময় 50 টাকা লাভ হলেও আমরা জুতা ছেড়ে দিই। ছেড়ে দিচ্ছেন, তাই না? ও যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এখানে আপনার এই জুতার মধ্যে সর্বোচ্চ কালেকশনের জুতা কোনটা আছে আপনার কি দেখাবেন বা ভিউয়ার্সরা দেখবে এখান থেকে? সর্বোচ্চ কালেকশন জুতাটা এই জুতার আমার কাছে আছে, এটা জর্ডানের জুতা। এই আচ্ছা, এটা জুতাটা যদি ক্যামেরার সামনে এসে একটু দেখান জুতাটা। সবচেয়ে তো ওই যে দামি জুতা এটা, এই জুতাটা জর্ডানের, এটা এটার প্রায় প্রাইস কত? 2400-2500 টাকার নিচে দেওয়া যায় না আর কি জুতাটা। তাই তাই। আর এখানে কেসের মধ্যে সর্বনিম্ন কত টাকা দামের জুতা আছে আসলে? সর্বনিম্নের কেস আছে, আরিপেলের কেস আছে, এগুলো প্রায় 1000 টাকা পড়ে যায়, এই যে কেসগুলো প্রায় 1000 টাকা মতো পড়ে যায়। তারপরে এই যে এই জুতাগুলো আছে ইন্ডিয়ান, এগুলি 1000 এর মতো হলে আমরা ছেড়ে দিতে পারি আর কি, 900 থেকে 1000 টাকা হলে ছেড়ে দিতে পারি এই জুতা। অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মাঝামাঝি আর বিভিন্ন প্রাইসের জুতা আপনার বিভিন্ন কাছে আছে, তাই জি, না? জি, জি, বিভিন্ন প্রাইসের জুতা। এই জুতাগুলো আবার এই যে চায়না, এই জুতাগুলো চায়না আছে, এগুলো হলো চায়না জুতা। মিলে টিলে সব ধরনের জুতাই আল্লাহর মতো আছে আমাদের এখানে। যদি কাস্টমার আসে ইনশাল্লাহ ফেরত যাবে না, ইনশাল্লাহ কাস্টমার পছন্দ হবে। আচ্ছা, এখন আপনার এখানে যে এই যে এই চামড়ার যে জুতা আছে, চামড়ার যে স্যান্ডেল যেগুলো বলে আর কি, স্যান্ডেল এগুলোর মধ্যে কি আছে এরকম আসলে? আচ্ছা, আমরা স্যান্ডেলের ভিতরে যে আমাদের এখানে এই যে ছাচ্ছি টাইপের কিছু আছে, পিছনে বেল্ট, একবার সামনে যে ছাচ্ছি মতন এই যে জুতোগুলো আছে, এগুলি অরিজিনাল চামড়া জুতা, এগুলো নিতে পারবে। এগুলো দেখা যায় যে 1100 থেকে 1200 টাকা। দেখেন ভিউয়ার্স, পাশাপাশি আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি হাতে নিয়ে এই যে জুতাটা অনেক সুন্দর। এটা প্রাইস কত আলো দিবে? এটা 1000 টাকা হলে ছাড়া যাবে আর কি। 1000 টাকা, তাই না? সোল একবারই নরম, সোল এলে সোল কিন্তু ভাইয়া গেলেও ভেঙে পড়া যাবে এরকম আর কি। হ্যাঁ। কোনো ভাজা ভাঙবে না, ভালো রাবিজ জুতা এগুলি, সোলটা একবারই নরম, সোলটা এগুলি। আচ্ছা, এবং লোফারের মধ্যে কি আছে আপনার এখানে? লোপারের মধ্যে এই যে চায়না কিছু লোপার আছে, এই যে চায়না লোপার অরিজিনাল, এইটাও একবারই মানে সব জুতাগুলো 3টা ভাগ করে আপনার পকেটে নিয়ে চলে যাবেন। জুতা এখনো পরার দরকার নাই, জুতা এখন পকেটে নিয়ে চলে যাবেন, যখন আবার দরকার পকেটে বের করে আপনি জুতো পাইতে চলে যাবেন। এতই নরম জুতাগুলো। জুতাটা তো আসলে সুন্দর ভাই। কত টাকা প্রাইস এগুলো? এগুলি পড়বে 1800 টাকা। 1800 টাকা, তাই না? আচ্ছা, এর নিচে কি আছে আপনার এখানে? সর্বনিম্ন প্রাইসের কি আছে আপনার এখানে লোফারের মধ্যে? এটার নিচে কাপড়ের কিছু লোপার টাইপের আছে, এটা হলো ইন্ডিয়ান, এটাও চায়না, এটাও কিন্তু এটাও সোল খুবই নরম, এটার দামটাও একটু কম, এটা 1000 এর নিচে হলে দিতে পারবো আর কি। জুতাটা অনেক সুন্দর। এটা শীতের জন্য খুবই ভালো আর কি, জগিং করার জন্য বা রাবিজের জন্য খুবই ভালো এই জুতোগুলো, এগুলি ব্যবহার করতে পারবে। এগুলির দামের হিসাবেও দেখা যায় তুলনায় অনেকই কম, দেখা যায় 800 টাকা হলে এই জুতোগুলো দিতে পারবো আর কি। আচ্ছা, তো এখন আপনাদের এই যে কি যেন বলে লেডিস কালেকশন দেখি আমরা। লেডিস কালেকশন আপনি যদি দেখেন, লেডিস কালেকশন সব এখানে কোনগুলা মানে হাই প্রাইসের মধ্যে আছে, কোনগুলা লো প্রাইসের মধ্যে আছে? এগুলি আছে ইন্ডিয়ান এগুলি আছে, এগুলি 6 থেকে 700 টাকা পড়বে এই কালেকশনগুলো। এই কালেকশনগুলো 6 থেকে 700 টাকা পড়বে। তারপরে কিছু আছে, এগুলি আছে চায়না, এগুলো প্রায় 1000-1200 টাকার মতো পড়ে এই যে জুতোগুলো। এগুলি খুবই পাতলা, কিন্তু জুতোগুলো একবারে ধরে 50 গ্রাম হবে না, কিন্তু পরে খুবই আরাম হবে এবং খুবই টিকসই কম, তাই না? ওজন কম বলি তো পড়তে অনেক আরাম হবে। হ্যাঁ, ওজন তেমন একটা ওজন না, খুবই পাতলা জুতোগুলো। চায়না জুতো তো ওরা তৈরি করে একটু পাতলার ভিতরে। তারপর আমাদের এখানে কিছু মনে করেন যে আছে, বাচ্চা কালেকশন আছে, বাচ্চা কালেকশন কিছু দেখি আসলে পাশেন। বাচ্চা কালেকশন আছে, এই যে এই জুতাগুলো বাচ্চাদের জন্য শীত সিজনে এই সমস্ত জুতাগুলো খুবই পাতলা, এগুলি একবারে সবসময় ব্যবহার করতে পারবে। রাবিজের জন্য জুতোগুলো, এই জুতাগুলো মনে হয় যে 550 থেকে 600 টাকা হলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, একবার লাভটা কমায়া, সীমিত লাভ। আর আরো কি আছে এখানে জুতার মধ্যে? কি আছে বাচ্চাদের?
বাচ্চা মেয়েদের জন্য কি আছে এখানে? মেয়েদের জন্য এই শোগুলো আছে, সুন্দর এই শোগুলো পড়তে পারবে মেয়েরা। এই শুগুলো অনেক এগুলি সুন্দর, পরে মনে যে 1100-1200 টাকা এই শোগুলো দিতে পারবো আমরা। এই শুগুলো অনেক সুন্দর। তারপরে এই যে কিছু বাচ্চাদের কাপড়ের জুতাগুলো আছে শীতের সিজনের জন্য, এই জুতাগুলো পড়তে পারবে। এগুলো 500 টাকা হলে দিতে পারবে এই জুতোগুলো। ইনশাল্লাহ আমাদের এখানে আসলে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস ইনশাল্লাহ আশা করি পাবেন আপনারা। আশা করি আপনারা আসবেন, আইসা দেখে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে কি ভিউয়ার্স, আমি যদি এভাবে আসলে সিঙ্গেল করে জুতা দেখাতে যাই তাহলে আসলে আমি সারা রাত্র লাগে আমার এই ভিডিওটা শেষ করতে। তো যতটুকু আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারলাম তো অতটুকু মধ্যেই আজকে শেষ করছি। তো যাই হোক, তারপরে যদি আপনারা সরজমিনে দেখতে চান বা এখানে এসে ঘুরে আপনারা যাচাই করতে চান তাহলে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন। যদিও আলাউদ্দিন ভাই নিজে উনি ঠিকানা বলেছে ওনার দোকানের, প্লাস এই স্ক্রিনেও দেওয়া থাকবে ওনার দোকানের ঠিকানাটা আমি দিয়ে দিব, এবং এই লোকেশনটা তো আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই জুতা কেনার যে প্রতারণা রয়েছে বা যেই ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষের মধ্যে ভুল ধারণা থাকে, তো ওই ধারণাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। অনেকে আসলে আমরা চিন্তা করি যে একই রকম জুতা বাইরে থেকে আমরা পাচ্ছি 500 টাকা, কিন্তু এখানে এসে 800 টাকা, আসলে কি জন্য? তো ভাই আমাকে এটাই বললো যে আসলে জুতা কত রকমের হয় এটা কাস্টমার আসলে জানে না তারা, মূলত আসলে যে একটা জুতাই যে কত রকমের মানের হয়ে থাকে। তো সেই দিক থেকে উনি বললো যেটা অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা একটা জুতা বিক্রি করে অনেক টাকা, এক জোড়া জুতা 2000 টাকার একটা জুতা বিক্রি করলে 500, 700, 800 টাকা লাভ করতে চায়, কিন্তু এই ভাইয়ের চিন্তাধারা সম্পূর্ণ অন্যরকম। তো উনি চাচ্ছে যে আমাদের মার্কেটে যেহেতু আমাদের এখানে বিক্রি কম, তো সেই ক্ষেত্রে আমার দোকানে আমি অনেক সময় কিনা দামেও দিয়ে দিই, 50 টাকা লাভ হলেও দিয়ে দিই, 2000 টাকা জুতার মধ্যে 20 টাকা লাভ হলে আসলে উনি দিয়ে দেয়। এটা আসলে ওনার থেকে উনি বললো। তো আপনারাও যদি কিনে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে মানটা কীরকম, এবং আশা করি এই মেসেজগুলো আপনাদের জন্য ভালো কাজে আসবে এবং উপকারে আসবে। তো দেখুন, আপনারা আসবেন, এবং ওনার এই জুতার দোকানে অনেক নাম আছে। আসলে সবাই বলে যে জুতা যারা কিনেছে তারা নাকি অনেক মানসম্মত বা অনেক টেকসই হয়েছে জুতাগুলা, এবং মদনপুরের মধ্যে নাকি এরকম জুতার কোথাও আসলে পাওয়া যায় না। তো অনেক কাস্টমার এই কথাগুলো বলে, তো এটা আমার কথা নয়, কাস্টমারদের কথা। তো তারপরও আপনারা এসে যাচাই করবেন যদি আপনাদের ইচ্ছা হয়ে থাকে। ইনশাল্লাহ ভালো থাকবেন, ধন্যবাদ। আরেকটা কথা, আসলে ধন্যবাদ দিয়ে শেষ করছি না, আপনাদের আরেকটা কথা বলে রাখি। আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই আগ্রহ বা আপনাদের এই উৎসাহ প্রদানের মাধ্যমেই কিন্তু আরো নতুন নতুন জিনিস তৈরি করতে বা দেখাতে কিন্তু আমরা কিন্তু আরো আগ্রহী হব, এবং আমাকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করবে। যদি এই ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে জুতা নেওয়ার জন্য, তো সে কি সুবিধা পাবে আপনার কাছ থেকে? আসলে এটা যদি একটু বলতেন, বা আপনি কি সুবিধা দিবেন? আসলে ফেসবুক থেকে যে কেউ যদি এসে বলে যে আপনার ফেসবুকের লাইভটা দেখে আসলে আমরা আপনার দোকানে আসছি জুতা নেওয়ার জন্য, তাদের জন্য আমি এতটুকু অফার দেবো আর কি। আমার যদি 2000 টাকা দামের জুতা যদি হয়, আমি দেখা যায় শুধু গাড়ি ভাড়াটা রেখে ওনাকে আমি জুতোটা আমি দিয়ে দেবো, যদি যে জুতাটা আপনার পছন্দ হয়। এতটুকু আমি করতে পারবো আর কি ওনাদের জন্য। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ।